চলতি মাসেই বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। আগামী ২৯ মার্চ সূর্যগ্রহণের প্রভাবে অন্ধকার হয়ে যাবে অনেক দেশ। ওই দিন পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে ভরদুপুরে আচমকা অন্ধকার নেমে আসবে। এই ঘটনা শুধু দৃষ্টিনন্দনই নয়, বরং জ্যোতির্বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৯ মার্চ আংশিক সূর্যগ্রহণের ঘটনা ঘটতে যাচ্ছে। এদিন কিছুক্ষণের জন্য পৃথিবীর কিছু অংশে দুপুরবেলা অন্ধকার নেমে আসবে। তবে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫১ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৪ পর্যন্ত স্থায়ী হবে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যার অর্থ চাঁদ সূর্যের পুরো অংশ ঢেকে ফেলবে না, বরং চারপাশে একটি বলয়ের মতো আংশিক দৃশ্যমান থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবারের সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এটি খালি চোখে দেখা যাবে না। এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে। বলয়াকার গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয়, যা সাধারণত রিং অফ ফায়ার নামে পরিচিত। এই ধরনের সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিশেষ চোখের সুরক্ষা প্রয়োজন। খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তবে যেসব দেশে এটি দেখা যাবে, সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ ও বিশেষ ফিল্টার ব্যবহার করে গ্রহণ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। ২৯ মার্চের বিরল সূর্যগ্রহণ ২০২৫ সালের অন্যতম বড় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবুও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এটি দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা গ্রহণ দেখতে পাচ্ছেন না, তারা অনলাইনে লাইভ সম্প্রচারের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।